সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। সকালের খাবার দাবার শেষ, এখন দুপুরবেলা আমাদের রান্না করবে, আজকে আমার বোন রান্না করবে। চলেন যাই, আপনাদের দেখাই কি কি রান্না হচ্ছে আজকে। এই যে আজকে রান্না হবে বাটা মাছ দিয়ে আলু কপি দিয়ে ঝোল। এটা আজকে বাবা দুল্লা বাজার থেকে কিনে আনছে। এই যে মাছ, আর এখানে হচ্ছে আলু আর ফুলকপি, নতুন আলু দিয়ে রান্না হবে আজকে। আর সাথে হবে চচ্চড়ি, সিম আলু বেগুন আর মূলা দিয়ে, এটা হবে এই যে মাছের ছোট মাছের দিয়ে চচ্চড়ি। আর আমাদের গাছের টাটকা মরিচ, দেখেন কত সুন্দর মরিচগুলো, দেখেই খেতে ইচ্ছে করে। দেখেন কত সুন্দর। ভাত রান্না হয়ে গেছে, এখন তরকারি রান্না করবে, তো দেখতে থাকেন। এই যে এখন মাছের উপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা প্রথমে মেখে নিবে ভালোভাবে, তারপর মাছটা ভাজি করে নামিয়ে নিবে। এই যে তেল থেকে ধোয়া উঠতেছে, এখন মাছগুলো দিয়ে দিবে। এই যে মাছ ভাজি করা হয়ে গেছে, এখন আলু কপি ভালোভাবে কষিয়ে নিবে। এই যে আলু আর কপি এখন কড়াইয়ে দিয়ে দিবে। এখন এটার উপর এক এক করে সব মশলা লাগবে, যা যা মশলা লাগবে সব দিয়ে দিবে। হলুদের গুঁড়া, এখন দিয়ে দিবে মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন এই সব মশলা ভালোভাবে মিশিয়ে আলু আর কপিটা কষিয়ে নিবে, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিবে। এখন দিয়ে দিল কাঁচামরিচ, ওটা বলতে ভুলে গিয়েছিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিল, সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নিবে। এই যে সবজিটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানি দিয়ে এখন আলু আর কপিটা সিদ্ধ করে নিবে ভালোভাবে, তারপর এই তরকারিটা নামিয়ে পরে ফোড়ন দিয়ে দিবে। এই যে বাবা শস্য ভাঙাইতে গেছিল, সর্ষের তেল ভাঙিয়ে নিয়ে আসলো। আমাদের এখানে তেল ভাঙাইলে সাবান দেয়, এই যে সাবান দিয়েছি 2টা। 10 কেজি সর্ষায় এতটুক তেল হয়েছে। আমরা বাড়ির তেলই সবসময় খাই। এই যে তরকারি সবজি সিদ্ধ হওয়ার পর তরকারিটা নামিয়ে নিয়েছে, নামানোর আগে মাছগুলো দিয়ে দিয়েছে। এখন তরকারিটা ফোড়ন দিয়ে দিবে। ফোড়নের জন্য কড়াইটা বসিয়ে দিছে, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিবে। পরিমাণ মতো তেল, এটা খাঁটি সরিষার তেল আমাদের বাড়ির। এখন দিয়ে দিবে জিরা। জিরাটা ফুটে গেলে একটু কালো কালো হবে, তখন তরকারিটা ঢেলে দিবে।
এখন 2 মিনিটের মতো জাল দিবে। জাল দেওয়ার পর জিরা গরম মশলা বেটে নিয়েছে ওটা দিয়ে তরকারিটা নামিয়ে নিবে। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিছে। আর এখন বাকি রয়েছে চচ্চড়ি রান্না করা, সেটা রান্না হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের দুপুরের রান্না বান্না শেষ। এখানে আছে আমন ধানের চাউলের ভাত, আর এখানে আছে আলু কপি দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এখানে আছে ছোট মাছের চচ্চড়ি, আর এখানে আছে ডিম ভাজি আর মাছ ভাজি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তো এই রেসিপিগুলো, এই একটা রেসিপি দেখাইছি আজকে, ওই রেসিপিটা যদি ভালো লাগে আর আমার সম্পূর্ণ ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।